আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল প্রিয় মানুষরা ভালো আছেন। দেশের ক্লান্তি লগ্নে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিতে চাই। আপনারা অবশ্যই আমাদের মেসেজটা শুনবেন এবং দেখবেন। আমরা দীর্ঘদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দেশ এক বিপর্যয়ের মুহূর্তে এবং ক্লান্তি লগ্ন পার করলো। তো সেই ক্লান্তি লগ্ন আপামর জনতা এবং ছাত্র ভাইদের একাত্মবদ্ধতার কারণে এবং আন্দোলনের কারণে আমাদের দেশে আজকে সবুজ পতাকা কিন্তু পথ করে উঠতেছে প্রত্যেকটা জায়গায়। তো সেই বিজয় উল্লাসকে কেন্দ্র করে আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক লুটপাট হচ্ছে, সংখ্যালঘুদেরকে অনেকে আক্রান্ত করার চেষ্টা করতে চাচ্ছে। এটা আসলেও মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তারা এই কাজগুলো ঘটানোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, এটাও খুশির সংবাদ যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ এবং অনেক ওলামায়ে কেরামরা, হিন্দু তারপরে বৌদ্ধ যারা রয়েছেন, তাদের গির্জা, তাদের মন্দির ইত্যাদি উপাসনালয় যেগুলো রয়েছে, তারা কিন্তু আমরা ইতিমধ্যে খবর শুনতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ তারা রাত্র জেগে জেগে তারা পাহারা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো এটা হলো খুবই খুশির বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আসলেও এই দেশটা কিন্তু আমাদের সবার। যারা প্রধান ছিল তারা কিন্তু এই দেশের 12টা বাজিয়ে তারা কিন্তু আমাদের থেকে বিতাড়িত হয়েছে, পলায়ন করেছে। কিন্তু আমাদের বুঝতে হবে, এই দেশের যারা জনগণ রয়েছে, যারা অসহায় রয়েছে, তাদেরকে তো একটা বিপদগ্রস্তর মধ্যে ফেলেই গিয়েছে আমাদের প্রধান। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, আমরা এই দেশে থাকবো, আমাদের দেশের ভালো মন্দ আমাদের দেখতে হবে। তো এখন এই আওয়ামী লীগ, বিএনপি, তারপরে বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা একজন বাংলাদেশি, সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালাতে হবে এবং আমরা যেন কারো গায়ে হাত না দেই, দোকানপাট ভাঙচুর, লুটপাট ইত্যাদি এগুলো যেন না করি। যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী বলেন, তরুণ সমাজ বলেন, তারপরে বাংলাদেশের 54 যারা মেধাবী এবং দেশের সুনাগরিক যারা রয়েছে, তারা কিন্তু বারবার বলতেছে আপনারা কেউ প্রতিশোধমূলক কোনো আচরণ কেউ করবেন না। আলহামদুলিল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন হয়েছে। আমরা আশা করি দেশে সুন্দর একটা শান্তিমান বিরাজ ঘটবে ইনশাআল্লাহ। অচিরেই ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ একটা কমিটি গঠন হবে এবং ভালো কিছু অর্জন করবে। দেশ এবং জাতির কল্যাণে ভালো কিছু আপনারা পাবেন। তো সমস্ত দলাদলি মতভেদ বাদ দিয়ে আমরা একজন বাংলাদেশের সুনাগরিক। দেশটা আমাদের, দেশটা কারো বাপদাদার নয়। এজন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইনশাআল্লাহ এই দেশে বাস করব। কারোর সাথে কুন্দল ভাঙচুর দলাদলি এগুলো কেউ করব না। যারা স্বার্থপর তারা তো বিদায় নিয়েছে, এখন এই দেশটাকে সুন্দরভাবে আপনারা সাজান। আশা করি বিষয়টা বুঝবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমরা ইসলামিক মেসেজ মাদ্রাসার পেজ থেকে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।